আমি রুহি, বয়স ৩৫। বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে শরীরে বিভিন্ন জায়গায় মেদ জমতে শুরু করেছে, চুলেও পাক ধরেছে, চুলগুলো থাকে এলোমেলো। সংসারের চাপে বাচ্চা সামলাতে সামলাতে, স্বামীর দায়িত্ব নিতে নিতে, শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে রাখতে নিজের কথা ভুলেই গেছি। নিজেরও যে সাজগোজের প্রয়োজন আছে সেই কথাটা ভুলেই গেছি। আমি কখনো আমার স্বামীকে অবিশ্বাস করি না বা সন্দেহ করি না। হঠাৎ ছোট মেয়ের জন্মদিনে আমার স্বামী তার বান্ধবীকে নিয়ে আসলো। আরেকটা কথা তো বলাই হয়নি, আমাদের দুটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। তারপর আমার স্বামী আমাকে বলল সে তাকে বিয়ে করতে চায়। আমাদের বিয়ের 15 বছর পার হয়ে গেছে। সেই কথাটা বলাতে মনে মনে খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু কোনো প্রতিবাদ করিনি বা তাকে কোনো খারাপ কথাও বলিনি। এই কথাটা শোনার পর চুপচাপ হয়ে গেছিলাম আমি। তারপর সকালবেলা আমার মা এসে আমাকে বলল, সময় থাকতে থাকতে নিজের জামাইকে নিজের আঁচলে বেঁধে রাখো। জামাইয়ের মতিগতি হাবভাব আমার কাছে একদমই ভালো ঠেকছে না। সময় থাকতে থাকতে তাকে শুধরে নেওয়ার চেষ্টা করো। আমি আমার মায়ের কথায় কোনো উত্তরই দেইনি। আমি কখনোই আমার স্বামীর সঙ্গে ঝগড়া করিনি, অশান্তি করিনি। অন্যান্য স্ত্রীরা যেমন স্বামীর ফোন ঘাটাঘাটি করে, স্বামীর পকেট ঘাটাঘাটি করে, কোথায় কী করলো না করলো সব কিছু খবরদারি করে, নজরদারি করে। আমি কখনো এটা করিনি, কারণ আমার স্বামীর প্রতি ছিল আমার অঢেল ভালোবাসা, সম্মান এবং বিশ্বাস। এই 3টা জিনিস নিয়ে 15 বছর দিব্যি কাটিয়ে দিয়েছি। আমার স্বামীও কোনো বেগুর বাইক করেনি, সন্দেহ করার মতো, খারাপ কাজ করার মতো, অবিশ্বাস করার মতো কিছুই করেনি। এভাবে কিছুদিন যেতে লাগলো। তারপর 3-4 দিন পর আমার স্বামীকে আমি বললাম, চলো তো বাইরে থেকে একটু ঘুরে আসি। তখন আমার স্বামীও রাজি হলো, কিছুই বললো না, কারণ তার বিবাহে আমি পুরো সম্মতি দিয়েছিলাম। কোনো খারাপ কথা বলিনি, কোনো প্রতিবাদ করিনি। তারপর দুজনে মিলে রিকশায় উঠলাম। আমার স্বামী অন্য দিনের মতো আগে যেরকম রিকশায় উঠলে চুলগুলো উড়লে সেগুলো সরিয়ে দিত, আমি লজ্জা পেতাম। তেমন কিছুই হয়নি আমাদের মাঝে। আমার চুল এলোমেলো হয়ে গেছে, আমার স্বামী কিন্তু সেগুলো ঠিক করে দেয়নি। তারপর হঠাৎ একটা অনাথ আশ্রমের সামনে গিয়ে নামলাম। আমার স্বামী বলল, এ কেমন জায়গা, এ কোথায় নিয়ে এসেছো আমাকে? তখন আমার স্বামীকে আমি বললাম, নামো। তারপর সে নামলো। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ছোট বাচ্চাদের দেখলাম খেলাধুলা করছে, মারামারি করছে, অরাজকতা। অনাথ আশ্রম তো অনাথ আশ্রমই হয়। তখন আমার স্বামী কিছুক্ষণ পর বললো, এখন আর আমার এখানে ভালো লাগছে না, চলো তো অন্য কোথাও যাই, না হলে বাসায় যাই, এ কেমন ঘোরার জায়গা? তখন আমি আমার স্বামীকে বললাম, আচ্ছা আমাদের ছেলে মেয়েদের জন্য কি আজকে এখানে কথা বলে সব কিছু ব্যবস্থা করে যাব, নাকি পরবর্তীতে আসবো? আমার কথা শুনে আমার স্বামী হকচকিয়ে উঠলো। সে বলল, এটা কেমন কথা বলছো, আমাদের ছেলেমেয়েরা এখানে কেন থাকতে যাবে? তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি বিয়ে করবে নতুন করে, আমি আবার নতুন করে বিয়ে করব। আমি সারা জীবন ওদেরকে বয়ে নিয়ে বেড়াবো নাকি? তোমার জীবন আছে, আমার কি একটা জীবন নেই? আমিও তো বিয়ে করব। আমার স্বামী কিছুক্ষণ চুপচাপ থাকার পর তখন আমাকে প্রশ্ন করলো, তুমি দ্বিতীয় বিয়ের কথা ভেবেছো, কই আমাকে তো বললে না? তখন আমি আমার স্বামীকে বললাম, আগে তো ভাবিনি, তুমি বলার পর তারপর এই চিন্তা করেছি, এই সিদ্ধান্তে এসেছি। আমার তো এখন বয়স বেশি নয়, মাত্র 35। এখনই সময় থাকতে থাকতে বিয়েটা করে নিই, না হলে আর বিয়ে করতে পারবো না। মানুষের নানান রকম কথা বলবে, সারাটা জীবন তো আর এরকমভাবে একা একা পার করা যায় না। তখন আমার স্বামী কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে বলল, একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে কাজ করো। সন্তান তো সন্তানই হয়, তাদেরকে কেন তুমি অনাথ আশ্রমে রেখে দিবে? মা বাবা থাকা সত্ত্বেও তারা কেন অনাথ আশ্রমে থাকবে? তাদেরকে অনাথ আশ্রমে থাকার প্রয়োজন নেই। আর মায়েরা তো সন্তানদের জন্য কত কিছুই স্যাক্রিফাইস করে, কত কিছু উৎসর্গ করে, ত্যাগ করে। তখন আমি তাকে বললাম, কেন, শুধু কি মায়েরাই করে, বাবারা কি করে না? বেশ কিছুক্ষণ চুপচাপ রইল। তখন সে বলল, আমাদের নতুন সংসারে আমাদের ছেলে মেয়ের কোনো অশান্তি হবে না, কোনো কষ্ট হবে না। তখন আমি মুচকি এসে তাকে বললাম, নিজের মা আর সৎ মায়ের মধ্যে অনেক তফাৎ। নিজের মা আর সৎ মা কোনো দিন কখনোই এক হতে পারে না, কোনো পরিস্থিতিতেই এক হয় না। এই কথাটা শোনার পর আমার স্বামী বলল, চলো এখান থেকে। আর কিছুই সে বলল না। আবারও রিকশায় উঠলাম। তারপর বললাম, চলো একটু পার্কে গিয়ে ঘুরে আসি। তখন পার্কে গেলাম। ছোট ছোট শিশুরা দেখলাম বাদাম বিক্রি করছে, ফুল বিক্রি করছে, বোতল টোকাচ্ছে। তখন আমার স্বামীকে বললাম, ঠিক আছে, তুমি যখন অনাথ আশ্রমে রাখতে চাইছো না, কোনো অসুবিধা নেই। এরকম এদের মতোই হবে আমাদের সন্তানেরা। কেউ ফুল বিক্রি করবে, কেউ বাদাম বিক্রি করবে, কেউ ভিক্ষা করে বেড়াবে, এইসবই তো করবে, আর কি করবে বলো? তখন আমার স্বামীর চোখে অশ্রু জমতে শুরু করলো, টল টল করে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি আর কোনো কিছুই বললাম না, ঝগড়াও করলাম না। কী লাভ বলেন? ঝগড়া করে কোনো লাভ নেই, ঝগড়া করে সংসার টেকানো সম্ভব নয়। তারপর আমার স্বামী বাড়ি চলে এলো। জানি না কী মতিগতি, কীভাবে তার মাথা থেকে বিয়ের ভূত পালিয়ে গেল। আজ 30 বছর হয়ে গেছে আমাদের বিয়ে। ছেলে মেয়েরাও দিব্যি অনেকটা বড় হয়ে গেছে, তাদেরও বিয়ের বয়স হয়েছে।
কিন্তু আমার স্বামী আর কখনোই দ্বিতীয় বিয়ের কথা বলেনি। সংসারের চাপে, কাজের চাপে তার সামনে নিজেকে সুন্দর করে গুছিয়ে হয়তো বা প্রেজেন্ট করতে পারিনি। কিন্তু আমার স্বামী কখনোই দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আসলে ডিভোর্স হয়ে যায় দুটি মানুষের মধ্যে, কিন্তু নষ্ট হয়ে যায় ছোটো ছোটো বাচ্চাদের জীবন। ডিভোর্স হলে ছেলেরা বউ পায়, হয়তো বা তার চেয়ে আগের বউয়ের চেয়ে অনেক ভালো স্ত্রী পায়। তারপর হচ্ছে মহিলারা হয়তো বা আগের স্বামীর চেয়ে অনেক ভালো স্বামী পায়, কিন্তু ওই সন্তানরা কোনো দিন নিজের বাবা মাকে পায় না, কখনোই না। ডিভোর্স হয়ে যায় দুটি মানুষের, ধ্বংস হয়ে যায় সন্তানের জীবন। তাই ডিভোর্স কোনো সমস্যার সমাধান না। একসঙ্গে মিলেমিশে থাকুন, আল্লাহ তাআলা অবশ্যই সুখ, শান্তি, বারাকা সব কিছু দিবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আবারও চলে আসবো সুন্দর এবং শিক্ষণীয় কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।